আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন। তো আজকে ব্লগে আমি শেয়ার করি আমার গার্ডেনে কিতা কিতা ভেজিটেবল রোপণ করছি, কিতা কিতা ভেজিটেবল ধরছে। আর এখন জুন মাসের শেষের দিক, 29th June 2025। এই বছর ওয়েদার খুব সুন্দর, খুব ভালো, গরম আছে অনেক। আজকে বেশ গরম আছে, সকালের সময় 22 ডিগ্রি, এখন বেশ গরম। বিকালের সময় আবার ওয়েদার দেখছি আমি 29 ডিগ্রি যাইব, বেশ গরম থাকবো বিকালের সময়। তো এই সুন্দর ওয়েদারের মাঝে আজকে আমি দেখাই আর আমার গার্ডেনের ভেজিটেবল প্লান্টগুলা খুব সুন্দর ভেজিটেবল ধরছে জুন মাসে, মাশাআল্লাহ। অনেক গাছে ফুল আবার শুরু হয়েছে, আবার কোনো কোনো গাছে এখনো ফুল আইছে না, ছোটো রয়েছে বড় ওর। তবে সবগুলা গাছ আমি একসাথে রোপণ করছি না, মে মাসের শেষের দিক থেকে শুরু করছি রোপণ করা। আর এখন জুন মাসের শেষের দিকে আইছে, এখন পর্যন্ত আমি একটা একটা করিয়া গাছ রোপণ করি, কারণ আমার অনেকটা সময় লাগে। আর এই সময়গুলো আমি একসাথে যে গাছ রোপণ করবো এই সময়টাও পাই না। তো প্রথম দিকে যে গাছগুলো আমি রোপণ করছি এগুলাতে ফুল আওয়া শুরু হয়ে গেছে, আর ফসল আওয়া ভেজিটেবল ধরাও শুরু হয়ে গেছে। আর এখন পর্যন্ত বেশ কিছু গাছ রয়ে গেছে রোপণ করার বাকি। ইয়ারলি যদি ভেজিটেবলের গাছগুলো যদি রোপণ করা হয় তাহলে দেখা যায় ইয়ারলি ধরা শুরু হয়ে যায়। লেটে রোপণ করলে লেটে ধরা শুরু হয়, তখন দেখা যায় ঠান্ডা ওয়াইও। তো প্রথম থেকেও দেখাই কিতা গাছ রোপণ করছি। তো এখান থেকেও শুরু করি। এই তো দেখাই আর আমার ছোট্ট একটা গাছ, ক্যারোলিনা রিপার, এটা নাগামরিচ, খুব বেশি জাল। এই তো মাত্র 2 উইকস আগে রোপণ করছি, ছোট্ট একটা গাছ রোপণ করছি আর আগা ভাঙ্গিয়া দিছিলাম। এই তো দেখতে পারো মাশাআল্লাহ অনেক আগা বাইর হয়েছে, খুব সুন্দর হয়ে গেল বড়। আর মাঝখানে দেখা যায় একটা একটু ফুল হওয়া শুরু হয়েছে। তো আশা করি আর জুলাই মাসের মাঝে ধরা শুরু হয়ে যাব। এটা কালানাগার গাছ, তো যেহেতু অনেক লেটে রোপণ করছি এগুলা আস্তে আস্তে বড় ওর। তো আশা আছে এই বছর জুলাইয়ের শেষের দিকে হয়তো নাগামরিচ ধরা শুরু হইব, অথবা জুলাই মাসের মাঝামাঝি থেকে ফুল হওয়া শুরু হইব। এই তো আর একটা কালানাগার গাছ, এটা আস্তে আস্তে বড় ওর। এই তো দেখে আর ক্রসপনেট, এটা একসাথের গাছ, সবগুলা কালানাগা ক্রসপনেট একসাথের গাছ। এই গাছ খুব দ্রুত বড় ওর দেখা যায়, আগা ভাঙ্গি দেয়, অনেকগুলো আগা বাইরেছে, খুব সুন্দর ইয়া বড় ওর। এই তো একটা ক্রসপনেট না এটা, এই গাছ ক্যারোলিনা রিপার, খুব জাল এই মরিচের মাঝে, গ্রানও আছে তবে প্রচুর জাল, খালা নাগার থাকি আরও বেশি জাল। এই গাছে এই যে ফুল হওয়া শুরু হয়েছে, আশা করি আর নাগামরিচও ধরা শুরু হয়ে যাব যেহেতু ফুল হওয়া শুরু হয়েছে। লাস্টে আর কিছু নাগামরিচ ধরছিল এই গাছের মাঝে, তো আমি মরিচের বীজ থেকে চারা করছি। তো প্রথম যে গাছ দেখাইছি এই গাছের বীজ থেকে আমি চারা করছি। তো এখন দেখাই আর এইখানের মাঝে আছে কাটো জাতের সিম, কেরালা সিম, বাংলাদেশ থেকে লাস্টের একটা প্যাকেট আনাইছিলাম। তো লাস্টের আমি রোপণ করছি অবশ্য অনেক লেটে, যেহেতু বীজ আইছে অনেক লেটে। খুব সুন্দর সিম আওয়া শুরু হয়েছিল, আর ঠান্ডা আইছে, তারপরে দেখা যায় সবগুলা সিম জড়িয়া পড়ে গেছে। তো এই বছর মাশাআল্লাহ খুব সুন্দর ফুল আইছে। আর নিচের দিকে দেখতে পারা একটা সিম ধরছে, এই যে একটা সিম ধরছে। এই গাছের মাঝে মাছা দেওয়ার দরকার হয় না, তবে একটা স্টিক যদি এভাবে দিয়া বান্ধিয়া দেওয়া হয় তাহলে দেখা যায় গাছ একটু শক্ত মজবুত হইয়া থাকে। ঘরের ভিতরে গাছ যখন আসিল তখন দেখা গেছে একটু আগা বাইর হয়েছিল, এই আগাটা আমি এখানে যে বাঙ্গিয়া দিলেছিলাম। বাঙ্গিয়ে দেওয়ার পরে দেখা যায় আর গাছ তেমন একটা বড় হয়েছে না। এখন রোপণ করার পরে এই যে সাইডে দিয়ে নতুন নতুন করিয়া শাখা প্রশাখা বাইর হয়েছে, আর এখানের মাঝে একটা সিমও বাইর হয়েছে। আশা করি আর এই যে আরো নতুন করে ফুল আইছে, বা এই যে আরো ফুল আইছে, এই ফুল থেকে সিম ধরবো। আর যদি ধরে সিম
বড় হয়ে যায় আর ফাঁকে যদি তাহলে এখান থেকে আমি বীজ রাখবো আর আগামী বছর আরও অনেকগুলো আমি বীজ পাইমু রোপণ করার লাগে এইখান থেকে আশা করি। আর প্যাকেটে যে বীজ আছিল বীজগুলা তেমন একটা ভালো আছিল না, খুব ছোট ছোট বীজগুলা ফাটা আছিল, 2-3টা বীজ ভালো আছিল মাত্র। অনেক এক্সপেন্সিভ কেরালা সিমের বীজ। তো বীজের প্যাকেটের মাঝে আসলে বীজ তেমন বেশি আছিল না, কয়েকটা মাত্র বীজ আছিল। নর্মালি আমরা যে প্যাকেট আনি সিমের অনেকগুলা বীজ থাকে, তবে এই কেরালা সিমের বীজের প্যাকেটে মাত্র কয়েকটা বীজ আমি পাইছি আর বীজগুলা তেমন একটা ভালো আছিল না। তো যাই হোক 1-2টা গাছ আছিল এই বছর, 4টা বীজ লাগাইছিলাম, 2টা গাছ উঠছিল, একটা গাছ মরে গেছে আর এই একটা গাছ খুব সুন্দর হেলথি গাছ দেখতে পারা। একটা ফটের মাঝে একটা গাছ রোপণ করছি। এখানে দেখাই আর আমার সিসিন্দার গাছ এই প্রথমবার আমি রোপণ করছি, আমি জানিও না কিভাবে সিসিন্দা ধরে। তো সিসিন্দা অবশ্য খাই সপথে আনি সবসময়। তো ছোট্ট একটা গাছের মাঝে দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া 2টা সিসিন্দা ধরছে। এই বছর এই প্রথমবার আমি সিসিন্দার গাছ লাগাইছি আর এখন জুন মাসের শেষের দিক দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর বেশ বড় হয়েছে আমার সিসিন্দা। ছোট্ট একটা গাছ তেমন একটা বড় হয়েছিল না, 9টা সিসিন্দা বাইর হয়েছিল একসাথে। এই যে মাত্র 2টা একটু বড় হয়েছে। আশা করি আর এই 2টা সিসিন্দা বাঁচি যাইব, বেশ লম্বা বেশ বড় হয়েছে। আর আরও বেশ কিছু আছিল এগুলা নষ্ট হয়ে গেছে, এই যে হলুদ হইয়া নষ্ট হয়ে যায়। আর এখন উপর দিকে আরও সিসিন্দা দৌড়ের, এই যে সিসিন্দা আইছে প্রতিটা পাতায় পাতায় দৌড়ের। অনেক দিন পরে দেখা যায় এখন আগা বাইর হয়েছে একটু, এর আগে আগা বাইর হয়েছিল না, এই এক জায়গার মাঝে স্টাক হয়ে গেছিল এখানে ইয়া। আমি দেখছি যতটা পাতা বাইরে অতটা সিসিন্দা বাইর হয়। তো আসলে সবগুলা বাঁচেন না, কারণ গাছ অত বড় নাই অত হেলথিও নাই, দেখতে পারা ছোট্ট একটা গাছ, তারপরেও যে 2টা বাঁচি গেছে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে দেখা যায় আমার চাল কুমড়ার গাছ, এই যে চাল কুমড়া মাশাআল্লাহ বেশ সুন্দর ফুল ফুটিছে গাছ। আর মাত্র 1 মিটার থেকে আরও কম লম্বা হয়েছে। তারপরে দেখা যায় এখানে চাল কুমড়া বাইর হয়েছে, এই যে খুব সুন্দর চাল কুমড়া বাইর হয়েছে। লন্ডনের মাটিতে চাল কুমড়া মানে খুব স্পেশাল একটা জিনিস। অনেক বছর ট্রাই করার পরে লাস্ট ইয়ার আমার 2টা চাল কুমড়া ধরছিল ছোটো ছোটো অনেক লেটে। আর এই বছর জুন মাসে আমার চাল কুমড়া ধরা শুরু হয়ে গেছে। আশা করি আর আরও ধরবো, আরও আছে ভিতর দিকে আরও আছে। এইখানের মাঝে আরও বাইরের ছোটো ছোটো ইয়া আরও ছোটো ছোটো কিছু গাছ আছে। এই গাছগুলা অনেক লেটে উঠিছে আর আস্তে আস্তে এগুলা বড় হয়, গ্রোথ একেবারে কম, খুব স্লো এগুলা বড় হয়। তবে এই জাতগুলো অনেক বালা, মাত্র 1 মিটার লম্বা হওয়ার পরেও গাছের মাঝে চাল কুমড়া ধরা শুরু হয়ে গেছে, খুব ভালো এটা। এখন দেখাই আর আমার বেগুনের গাছ জুন মাসে খুব সুন্দর বেগুন ফুল ফুটিছে আর বেগুন ধরছে। এই যে নিচের দিকে আমি দেখাই আর বেগুন ধরা শুরু হয়ে গেছে, এই যে বেগুন ধরছে ছোট ছোট 3টা বেগুন আইছে। আর এইখানে 2টা ফুল আছিল, একটা ফুল পড়ে গেছে, হয়তো আমার হাত লাগিয়ে এখান থেকে পড়ে গেছে। আরও বেগুনের গাছ আছে আমার, এটা সবুজ বেগুন, সবুজ লম্বা যে বেগুন, এগুলা আমার গার্ডেনের বীজ থেকে চারা করছি মাশাআল্লাহ খুব সুন্দর খুব হেলদি গাছ। আর নিচের পাতাগুলো আমি কাটিয়ে দিলাই সবসময়, যেহেতু আমার গাছগুলো অনেক লেটে লাগাইছি, এই তো মাত্র 1 উইক আগে আমি গাছগুলো লাগাইছি, তো আস্তে আস্তে এগুলা বড় ওর। তো উপর দিকে দেখাইলাই এই যে লাউয়ের গাছ উঠের, এইখান থেকে অলরেডি আমি লাউয়ের পাতা নিয়ে সুটকিসিরা খাই লইছি, আগা ভাঙ্গিয়া দিছি দেখতে পারা বেশ লম্বা ওর। এখন এখানের মাঝে আছে পার্পল কিং F1 লম্বা যে বেগুনের গাছ, এগুলা আমার বেশ কিছু গাছ আছে।
এখনো রোপণ করার বাকি রয়ে গেছে কয়েকটা, আর এখন রোপণ করি আর বা করছি। এই যে ফুল হওয়া শুরু হয়েছে এই গাছের মাঝে, এই যে গাছের মাঝে ফুল হওয়া শুরু হয়েছে। এইখানের মাঝে আমি দেড়েশের গাছ রোপণ করছি। এই যে ধরা শুরু হয়ে গেছে, এই যে পকড়া যেটা খুব সুন্দর ধরা শুরু হয়েছে। এই প্রথমবার আমি এই বছর রোপণ করছি, লাস্ট ইয়ার রোপণ করছিলাম অবশ্য, গাছ হইছে না মরি গেছে। এই বছর খুব সুন্দর হয়েছে। আর এই বীজগুলো আমি বিএনকিউ থেকে আনছি অনেক লেটে, এপ্রিল মাসের মাঝামাঝি সময় বীজটাকে আমি চারা করছি। আর এখন জুন মাস, আর এই তো মাত্র কয়েকদিন আগে আমি গার্ডেনে দিয়েছি, 2 উইকস আগে হইব। আর দেওয়ার পরে সাথে সাথেই দেখা যায় এখন ফুল হওয়া শুরু হয়ে যায়, এই যে ধরা শুরু হয়ে যায়। মাত্র কয়েকটা গাছ আছে। এই বছর বেশ কিছু বেগুনের গাছ আমি রোপণ করছি, আর বেশ কয়েক ধরনের গাছ। এটা সবুজ বেগুন, রাউন্ড শেপ, একটু লম্বা হয়, রাউন্ড শেপ, ছোট ছোট বেগুন। এই যে দেখতে পারা অনেক খাটা এই গাছের মাঝে আছে। এই প্রথমবার এটা রোপণ করছি। এখন দেখা যায় আরো কিছু কাঁচামরিচের গাছ। জুন মাসে দেখতে পারা খুব সুন্দর কাঁচামরিচ ধরছে, খুব সুন্দর কাঁচামরিচ ধরছে। ছোট্ট একটা গাছের মাঝে প্রচুর কাঁচামরিচ আইছে, ফুলও আছে আর ধরাও শুরু হয়েছে দরের। এই কাঁচামরিচটা একটু ডিফারেন্ট দেখা যায়, এত লম্বাও না, বাট একটু বড় সাইজের। এই যে নাগামরিচের মতো একটু দেখা যায়। এইখানের মাঝে আরো কিছু বাস্কেট অফ ফায়ার আছে। এই তো গতকালকে এটা রোপণ করছি। এই যে আছে গত বছরের গাছ, এটা রাউন্ড শেপ কালো মরিচ। এগুলা লেমন ড্রপস নাগামরিচের মতো গ্রান, ছোট ছোট, পাকলে হলুদ কালার হয়ে যায়। তো 2-3টা গাছ আছে আমার কাছে। যেহেতু আমি অনেক লেটে রোপণ করি সবগুলা, কারণ একসাথে পটের মাঝে মাটি রেডি করিয়া রোপণ করা সম্ভব হয় না একসাথে, তো আসলে অনেকটা সময় লাগে যায়। আর গাছগুলা বড় হইতে অনেক সময় লাগে, তখন ধরেও অনেক লেটে। তো এখনও রয়ে গেছে অনেক গাছ রোপণ করার বাকি। আর যেগুলা রোপণ করছি মাশাআল্লাহ বেশ সুন্দর বড়। এই যে কালো কাঁচামরিচ, এটা আমি বিএনকিউ থেকে আনছি গতকালকে, 6 পাউন্ড এটা। আর এই যে মরিচ দেখতে পারা, এরকম মরিচ। তো আমি এর আগেই মরিচ খাইছি না, জাল কতটুকু আমি জানি না। তো ফুল হওয়া শুরু হয়ে গেছে দেখা যায়। বিএনকিউত আছে এই মরিচের গাছ, কেউ যদি আনতে চান বিএনকিউ তখন পাইবা বড় মরিচের গাছ, 8 পাউন্ড করিয়া। এই তো আর একটা মরিচের গাছ, মরিচ ধরা শুরু হয়েছে, কাঁচা মরিচ। আর এটা এলো এই যে মরিচ, এটা তেমন একটা বেশি বড় হইতো না মরিচ, পিকচারের মাঝে দেখি। আর মরিচ হওয়া শুরু হয়েছে আর ফুলও আছে। কিন্তু আমার ঘরের কালো কাঁচামরিচের গাছ, এটাও কাঁচামরিচের গাছ, লাস্ট ইয়ারের গাছ। বাস্কেট অফ ফায়ার গতকালকে রোপণ করছি। এখন জুন মাসের শেষের দিক, বেশ কিছু বাস্কেট অফ ফায়ার গাছ আছে আমার। তো গতকালকে রোপণ করছি। দেখতে পারা ছোট্ট গাছের মাঝে কি সুন্দর ফুল ফুটিছে, প্রচুর মরিচ ধরে গাছ, একটু বড় হয়। তো লাউর গাছ দেখাইলাই, গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে 10 দিনের মাঝে কিভাবে প্রচুর লাউ ধরবো, কিভাবে যত্ন নিলে। তো 10 দিন পরে আমি দেখাই, আর 10-11 দিন পরে দেখাই আর কি সুন্দর লাউ যে বাইর হইছে। এই যে লাউ বাইর হইছে। আর গতকালকে যে ভিডিওটা করছিলাম কয়েকদিন আগর ভিডিও, 10-11 দিন আগর ভিডিও, খুব সুন্দর আছে লাউ। উপর দিকে অনেকগুলা লাউ বাইর হইছে, এই যে লাউ বাইর হইছে এইখানে আছে, আরো উপর দিকে আরো আছে, এই যে এইখানে আছে আরো। এই যে খুব সুন্দর লাউ বাইর হইছে, আগা ভাঙ্গি দেওয়ার পরে সাথে সাথে লাউ বাইর হইছে।
মাছার মাঝে দেখতে পারা গাছ তেমন একটা বড় নাই, পাতাগুলা আমি নিয়ে অলরেডি খাওয়া শুরু করছি বা খাইছি। আর বেশ সুন্দর লাউ আছে উপর দিকে, বেশ উপরে, যেহেতু সবগুলা দেখানি সম্ভব হয় না। আমার গার্ডেনে গতকালকেও এই লাউ গাছগুলা রোপণ করছি। এগুলা ফালাইতে ইচ্ছা করছে না, যেহেতু জুন মাস শেষের দিকে আইছে, চাইছিলাম না রোপণ করতাম, কারণ অনেক লেট হয়ে গেছে। এগুলা যদি রোপণ করি ধরতো নাও পারে, বাট এই গাছগুলা ফালাইতে ইচ্ছা করছে না। অনেক সুন্দর, অনেক হেলদি গাছগুলা। প্রতি বছর আমার লাউয়ের গাছ মরে যায়, তো আমি কয়েক ধাপে রোপণ করি। তো এগুলা এপ্রিলের শেষের দিকে রোপণ করছি। তো দেখা যায় যে মাশাআল্লাহ বেশ সুন্দর হেলদি গাছ, বাট আগের গাছগুলা মরছে না তেমন একটা। তো অনেকগুলা লাউ গাছ আমি রোপণ করে লাইছি। এই গাছগুলো এক্সট্রা রয়ে গেছিল। তো গতকালকে আমি এই যে ফট দেখতে পারা 55 সেন্টিমিটার এই ফট আনছি, 3টা ফট আনছি। 3টা ফটের মাঝে বেশ কিছু লাউ গাছ রোপণ করছি, যতগুলো আছিল সবগুলা। কত সুন্দর, কত হেলদি গাছগুলা, দেখতে অনেক ভালো লাগে, এই কারণে আমি এগুলো ফালাইছি না। এখন দেখাইলে আমার সিমের গাছ, এই যে আয়না উড়ি যে একটা, এই আয়না উড়ির ফুল হওয়া শুরু হয়েছে। আর এই গাছ যে এখানে মাঝে কয়েকটা গাছ আছে, সবগুলোর বীজ আমার ফ্রেন্ডের কাছ থেকে আনছিলাম। তো তার বীজটাই চারা করার পরে দেখছি খুব সুন্দর গাছগুলা হেলদি। আর এখন রোপণ করার কিছুদিন পরেও দেখা যায় খুব সুন্দর ফুল হওয়া শুরু হয়। আর গাছ একটু লম্বা হয়েছে এখন, এই যে উপর দিকে গেছে 8 ফুট লম্বা এই স্টিক, উপর দিকে উঠিছে। আগা ভাঙ্গিয়া দিলে আমি আর লম্বা করতাম চাইয়ার না। আর আমার গড়ের বীজটাকে আমি চারা করছিলাম। এই যে দেখতে পারা মাশাআল্লাহ অনেক লম্বা জুটা বাইর হয়েছে ফুলের। জুন মাসে এত সুন্দর ফুল ফুটিছে আমার গার্ডেনে, আমার অনেক ভালো লাগে। অনেকগুলা এই যে ফুল আইছে। আর নিচে দেখছি একটা সিম, ছোট্ট একটা সিম ধরাও শুরু হয়ে গেছে, ধরি লাইছে। এই যে একটা সিম ধরছে। আর রোপণ করার সময় যা যা ফুড আসিল, ভেজিটেবল প্লান্ট ফুড যেগুলো আসিল এগুলো দিছি, আর কোনো কিছুই দিছি না। টবের মাঝে আমি রোপণ করছি এই গাছগুলা। এখন চিন্তা করি আর নিচের পাতাগুলো আমি কাটমু, কাটার পরে আরও কিছু প্লান্ট ফুড দিয়া দিমু। তো প্লান্ট ফুড দিলে দেখা যাইব যে এই যে ফুল আইছে সবগুলা ফুল থাকি সিম ধরা শুরু হইব, ফুলগুলা জড়িয়া পড়তো না। তো কিতা কিতা প্লান্ট ফুড ইউজ করবো আমি অন্য ভিডিওত শেয়ার করবো অবশ্য। এই যে সিমের গাছ, এই সিমের গাছ যে দেখতে পারা লাল সিম ধরে, আমি বেতাকি বাই করে আনছি বীজ। অনেক সুন্দর, অনেক হেলদি গাছ। ভিডিওর মাঝে কীরকম দেখা যায় আমি জানি না, বাট অনেক সুন্দর, অনেক হেলদি। এই লতটা অনেক হেভি, আর পাতাগুলো অনেক সুন্দর, বড় বড় পাতা। এই তো উপর দিকে উঠা শুরু হয়েছে। দেখা যাক এই বছর ধরে কিনা, যদি ধরে তাহলে তো বীজ অবশ্যই রাখবো আমি এইখান থেকে। সবগুলা সিমের গাছ আমি টবের মাঝে রোপণ করছি। টবের মাঝে সবগুলা গাছ আমি রোপণ করছি এখানে। এইখানে দেখে আর একটা কুমড়া গাছ। তো কুমড়া গাছ দেখতে পারা অনেক ফুল আইছে গাছের মাঝে। এই জায়গার মাঝে ইয়া গাছগুলা আর বড় হয়েছিল না, তো দেখা গেছে যে আমি কিছু মাছ দেওয়া পানি যে আছে, চাউল দেওয়া পানি এগুলা দিছি। দেওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় যে এইখান থেকে শুরু হয়েছে এই যে আগা বাইরের। এখন এইখানে আগা বাইরের, এইখানে দেখছি এই যে চাল কুমড়া ধরা শুরু হয়ে যায় এই জায়গার মাঝে, এইখানের মাঝে। এখনো মাছা উঠিছে না, এই গাছটা এতটুক 1 মিটার হইব লম্ব হয়েছে। এখানে টবের মাঝে আমি কিছু টমাটোর গাছ রোপণ করছি, ফুল হওয়া শুরু হয়েছে, টমাটো ধরা শুরু হয়ে গেছে। এই যে খুব সুন্দর টমাটো ধরছে। তো প্রতিটা গাছেই ফুল হওয়া শুরু হয়েছে। আশা করি আর দ্রুত সবগুলা গাছের মাঝে টমাটো ধরা শুরু হইব। আর এই যে বড় একটা টবের মাঝে আমি রোপণ করছি। টবের মাঝে আমি দিছি পুঁই শাক, লাল পুঁই শাক আর সবুজ পুঁই শাক। বীজ থেকে চারা করছি এই বছর। সবুজ পুঁই শাকের বীজগুলা দেশ থেকে আনছি আমার ছোটো বোনের ঘর থেকে, গার্ডেনের। আর
লাল পুঁইশাক এগুলা ইবে থেকে বাই করে আনছি বীজ। এই তো আরও কিছু পুঁইশাকের গাছ আছে। আর রোজট পাতার গাছ দেখতে পারা, অনেকগুলা রোজট পাতার গাছ আছে। এগুলা লাস্ট ইয়ারের গাছ। এই যে লাস্ট ইয়ারের বেশ কিছু রোজট পাতার গাছ আছে। আর রোজট পাতা এখন ফুল দেওয়া শুরু হয়েছে। ফুলগুলা অনেকগুলা খাটিয়া ফেলাইছি, তারপরেও দেখা যায় প্রচুর ফুল। আর দেখি বীজ হয় কিনা। তবে নর্মালি আমি ডাটা থেকে গাছ করি, বীজ থেকে করি না। এইখানে কালো লম্বা সাইজের কাঁচামরিচ যেগুলা, এগুলার ফুল হওয়া শুরু হয়েছে। এইখানের মাঝে অনেক ধরনের কাঁচামরিচ, নাগামরিচ, পটের মাঝে অনেক ধরনের মরিচের গাছ। সবগুলা আর দেখাইলাম না, বড় হইলে দেখাইমু। এটা একটা টবের মাঝে মিষ্টি কুমড়ার গাছ, বেশ লম্বা হয়েছে। এই জায়গাত রাখছি একটু বড় আর লাগে, তো একটু বড় ইজার এখন আমি মাছার মাঝে দিয়া দিমু, এখনো দিছি না। এখানে আছে ডালিয়া ফুল, দুইটা টব আছে, দুইটা টবের মাঝে দুই কালারের ডালিয়া ফুল। এই তো আরো টমাটোর গাছ। এই তো বাই পাতার গাছ আছে। বাই পাতার প্রচুর গাছ রয়ে গেছে, এখনো রোপণ করছি না ছোট্ট ফটের মাঝে। আর এই বছর চারা করছি বাই পাতার চারা। এই যে খুব সুন্দর শিকড় বাইরেছে। শিকড়গুলো আসলে নষ্ট হয়ে যার, আর আমারও সময় নাই সেগুলা রেডি করিয়া নিতাম, একটা একটা করিয়া ফটের মাঝে দিতাম। এইভাবেই রয়েছে। রোজট পাতার আরও চারা করছি। এই যে খুব সুন্দর চারা হয়েছে ডাল থাকি। দুইটা গ্লাসের মাঝে দেখতে পারা রাখা আছে, এগুলো আসলে রোপণ করবো। আমার লেবুর গাছ, এই গ্লাসের মাঝে লেবুর গাছ বড়। কচু গাছ লতা ধরে, যে কচু দেশ থেকে লাস্ট ইয়ার আনা হয়েছিল, তো লাস্ট ইয়ার কচু খাইছি। এই বছরও বেশ লম্বা হয়েছে। ঘরের ভিতরে নিছিলাম এই চারাগুলা ছোট্ট টবের মাঝে, এখন আবার গার্ডেনে দিয়ে দিছি একটু বড় টবে। লতা ধরব কি না জানি আর না, তবে গাছ হইব আশা করি। আর এখানে আছে রবাবের গাছ, এগুলা বীজ লাগাইছিলাম আনিয়া। এই যে আনিয়া লাগাইছিলাম, তো বড় ওর। আর আমার লাস্ট ইয়ার না, এটা 4 ইয়ার্স হয়ে যায় এই টবের মাঝে একটা গাছ আছিল। তো এই বছর ফুল আইছিল এই গাছের মাঝে দেখতে পারা, মেইন গাছের মাঝে ফুল হওয়ার পরে আমি দেখলাম খুব সুন্দর লাগে। তো আমি একটু মাটি সার সব কিছু দিয়া দিছি। এখন দেখা যায় একটা গাছ থাকি প্রচুর গাছ পাই রয়েছে। এখন আমি এগুলো আলাদা করতাম না, আলাদা করলে হয়তো এখন সামার টাইম নাও বাঁচতে পারে, তো এই বছর আলাদা করতাম না, এগুলা এভাবেই থাকবো। তবে এই যে রবাব, এগুলা রেডি হয়ে গেছে। এই রবাবগুলা যদি উঠাইলাই তাহলে ছোটো ছোটো যেগুলো আছে খুব দ্রুত বড় হয়ে যাব। তো রবাব হারভেস্ট করতাম পারবো। এখন আমি পেঁয়াজ রইছিলাম, পেঁয়াজের পাতা মাঝে মাঝে নিয়ে খাই। আর এই তো আছে আমার কচুর বাগান। সবসময় এই জায়গার মাঝে থাকতো কচুর বাগান, তো এখন এগুলা সরাই লইছি। গতকালকে এই গাছ লাগাইছি এখানে, লাউয়ের গাছ। গাছগুলা নষ্ট হয়ে যাওয়ার দিকে লাগাইছি, আর কচুর গাছও সরাই লইছি এখান থেকে। এই যে দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর হেলদি কচুর গাছ। আর আমি সবসময় টবের মাঝে রোপণ করি কচুর গাছ, আমার লাগি ইজি, যে কোনো জায়গা সরাইতে পারি যে কোনো সময়। আর রোপণ করার সময় শুধু মাটি আর কম্পোস্ট দিছি, আর কোনো কিছু দিছি না। মাঝে মাঝে পানি দিই এখন। আর এখন চিন্তা করি আর আবারও কিছু কম্পোস্ট, কিছু সার দিয়া দিব। খুব সুন্দর হেলদি গাছগুলা। এই তো আছে এখানে রানার বিনস, ফুল হওয়া শুরু হয়েছে। এখানে আছে চাইনিজ কুমড়া। চাইনিজ কুমড়া রোপণ করার পরে এখন পর্যন্ত আর কোনো ধরনের খাবার দেওয়া হয়েছে না, ফুল ফোটা শুরু হয়ে গেছে। গাছ দেখতে খুব সুন্দর লাগে। এই যে চাল কুমড়া, এটা চাইনিজ কুমড়া। চাইনিজ কুমড়া এখানে বাইর হয়ে যার।
ধরা শুরু হয়ে যায়, এখন দেখা যায় গাছ এতটুকু বড় হয়েছে না। এই যে উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পরে এখানে দেখা যায় চাইনিজ কুমড়া বাইরের। এখানের মাঝে আরো রানার বিনসের গাছ আছে। আগা ভাঙ্গিয়া দিছি, ফুল ফুটা শুরু হয়েছে। আর পার্পল বিনস আছে, পার্পল বিনস ধরা শুরু হয়ে যায়। এই যে এখানের মাঝে ধরছে একটা, আর আরো কিছু ফুল আছে। চাইনিজ পটল, আগা ভাঙ্গিয়া দিছিলাম কয়েকদিন আগে, 4-5 দিন আগে। দেখা যায় খুব সুন্দর নতুন নতুন করে আবার আগা বাইরের। আর প্রতি পাতার মাঝে একটা থাকে, এই যে প্রতি পাতার মাঝে একটা করিয়া চাইনিজ পটল ধরা শুরু হয়। যতটা পাতা বাইর হয় অতটা পাতার মাঝে একটা করিয়া। এখনো বড় হয়েছে না পটলগুলা, ছোট ছোট ইয়া বাইরের। গাছগুলো আমি টবের মাঝে রোপণ করছি। চাইনিজ পটল খাইতে খুব সুস্বাদু, আমার কাছে খুব ভালো লাগে, খুবই সফট একটা ভেজিটেবল। এখানে একটা চাল কুমড়ার গাছ আছে। এই যে লম্বা বড় একটা প্লান্টারের মাঝে অনেকগুলা গাছ আমি দিয়া দিছি। অতিরিক্ত গাছ যখন হয়ে যায় তখন দেখা যায় আর ফালাইতে ইচ্ছা করে না, তো সবগুলা গাছ বাঁচানির লাগে আমি এইভাবেই দিয়া দিই অনেক সময়। এখানে সিমের গাছ আছে, সিমের গাছেও ফুল হওয়া শুরু হওয়ার। উপর দিকে উঠবো, এই যে ফেন্স দেওয়া আছে। এখানে চয়েটার গাছ আছে, একটা দুইটা গাছ আছে উপর দিকে উঠে মাচার মাঝে। এই তো এখানের মাঝে আরো লাউ গাছ আছে, এই মাচার মাঝে উঠের উপর দিকে। আর এই যে দেখতে পারা লাউয়ের গাছ আগা ভাঙ্গিয়া দিছি এখানের মাঝে, এই যে আগা বাইরের। এখানে দেখা যায় আর একটা বেগুনের গাছ। বেগুনের ফুল হওয়া শুরু হয়েছে, বড় সাইজের যে বেগুন, ব্ল্যাক বিউটি। এই গাছ এখানে আছে আরো উপর দিকে দেখতে পারা প্রচুর বেগুনের গাছ আছে। লাউ গাছ মাচার উপরে উঠে, আর বেগুনের গাছগুলো উপর দিকে রাখছি। লাউয়ের গাছগুলা বড় ইয়া, আর তো দুইটা মাছা আছে, তো একটা মাছার এগুলা আগা ভাঙ্গি দেওয়ার পরে আস্তে আস্তে এগুলা লম্বা ইয়া হওয়া শুরু হওয়ার। আর ছোট ছোট প্রচুর লাউ বাইর হয়েছে, জানি না কতটা বাঁচবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।